পশ্চিমবঙ্গে এসআইআর শুরু। বিহারে ভোটার তালিকা ভেরিফিকেশনের পর এবার পালা শুরু পশ্চিমবঙ্গে। বিভিন্ন জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর করার পদক্ষেপ নিশ্চিত রূপ দিতে চলেছে জাতীয় ইলেকশন কমিশন। আগামী মঙ্গলবারই এই রাজ্যে আসবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সাথে আসবেন ইলেকশন কমিশনের আইটি শাখার আধিকারিক সীমা খান্না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওতে জানবেন পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি মিটিং সম্পর্কে, তার সাথে বিহার রাজ্যে এসআইআর এর সর্বশেষ ফলাফল কি হলো, কতজনের নাম লিস্ট থেকে বাদ পড়লো, এই সম্পর্কে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা দেখছেন মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাংলায় দুর্গাপূজা শেষ হতে না হতেই ফের শুরু হচ্ছে নির্বাচন কমিশনের দৌরাত্ম্য। নির্বাচন কমিশন অতি দ্রুত শেষ করতে চায় বাংলায় এসআইআর এর কাজ। বিহার রাজ্যের পর বাংলার এসআইআর এর কাজ করার জন্য কমিশনের প্রস্তুতি বৈঠক হবে বাংলায়। আগামী মঙ্গলবার কলকাতায় আসবেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। তার সাথে থাকবেন নির্বাচন কমিশনের আইটি শাখার আধিকারিক সীমা খান্না। সূত্র মারফত জানা গেছে, 2 দিনের সফরে বাংলার ভোট প্রস্তুতির খুঁটিনাটি পর্যালোচনা করবেন তারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী বুধবার সকাল 10টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার, ডিইও, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার, ইআরও। উপস্থিত থাকবেন এডিএম ইলেকশন, ওসি ইলেকশন এবং আইটি সেলের আধিকারিক। বৈঠকের মূল বিষয় হলো বাংলায় ভোটার তালিকা সংশোধনী অগ্রগতি, মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ এবং নতুন ভোটার সংযোজনের হার এর কাজ কতদূর এগিয়েছে, তার সাথে এসআইআর চলাকালীন প্রযুক্তিগত ব্যবস্থার প্রস্তুতি। বৈঠক শেষ করার পর কমিশনারের প্রতিনিধিরা যাবেন বিভিন্ন জেলার সদর দপ্তর, ব্লক অফিস, মহকুমা অফিস, রাজ্যের বিভিন্ন জেলা নির্বাচন পরিকাঠামো ও আইটি সেটআপ নিখুঁতভাবে খতিয়ে দেখবেন। এছাড়া কমিশন নির্দেশ দিয়েছে যে সমস্ত জেলার ভোটার তালিকার সংশোধন এসআইআর সংক্রান্ত কাজ সম্পন্ন হয়নি তা দ্রুত শেষ করতে হবে অক্টোবরের মধ্যে, কারণ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন ড্রাফট ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এসআইআর এর প্রতিটি ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে হবে। রাজ্যের ভোটার তালিকায় যাতে কোনো ধরনের গাফিলতি বা দেরি না হয়, সেটি নিশ্চিত করতে এই উচ্চ পর্যায়ের বৈঠক ও জেলা সফর। সূত্রের খবর, ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী নিজে এই রিপোর্ট পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে কেন্দ্রীয় দপ্তরে রিপোর্ট পাঠাবেন। বাংলায় দুর্গাপূজা শেষ হতেই বাংলায় ফের শুরু হয়েছে নির্বাচন তৎপরতা, এসআইআর। বিহারের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ। বাংলার আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কমিশনের এই তৎপরতা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইলেকশন কমিশনের তরফ থেকে গত 30শে সেপ্টেম্বর 2025 একটি প্রেস নোট রিলিজ করেছেন। গত 24শে জুন বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। গত 3 মাস ধরে এসআইআর এর প্রক্রিয়া চলছিল। শেষ পর্যন্ত 30শে সেপ্টেম্বর তালিকা প্রকাশ করলো বিহার স্টেট ইলেকশন কমিশন, অর্থাৎ পুরো প্রক্রিয়াটির ফলাফল ঘোষণা করলো ইলেকশন কমিশন। এই প্রেস নোটে যে সমস্ত পয়েন্টের কথা বলেছেন ইলেকশন কমিশন, সেই সমস্ত পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে বাকি রাজ্যে এসআইআর এর ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে ফাইনাল লিস্টটি তৈরি করা হয়েছে, সেখানে 7.42 কোটি ভোটারের নাম প্রকাশ করা হয়েছে, অর্থাৎ 7.42 কোটি ভোটার ধারক ভোটার ভেরিফিকেশনে সাকসেস হয়েছে। এখানে একটি টেবিল আপনারা দেখতে পাচ্ছেন। এই টেবিলে বলা হয়েছে, SN number A, electors as on 24 June 2025, 7.89 crore. Total electors removed from draft list 65 lakhs. Number C, electors in draft list on 1st August 2025, 7.24 crore. Ineligible electors removed from draft list 3.66 lakhs. Eligible electors added in draft list from 6, 21.53 lakhs. Number D, total electors in final list 30 September 2025, 7.42 crore.
এখানে বলা আছে 24শে জুন 2025 সর্বশেষ ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল 7.89 কোটি। এরপর এসআইআর করে 65 লক্ষ ভোটারের সংখ্যা বাদ গেছে। 1 আগস্ট 2025 ড্রাফট লিস্ট তৈরি করে কমিশন সেখানে 7.24 কোটি ভোটারের তালিকা তৈরি করেন। সেই ড্রাফট লিস্ট থেকে 3.66 লক্ষ ভোটার বাদ দেয় কমিশন। এরপর ফর্ম 6 ফিল আপ করে মোট 21.53 লক্ষ ভোটারের নাম যুক্ত করেন কমিশন। সর্বশেষ 30শে সেপ্টেম্বর 2025 ফাইনাল ভোটার লিস্ট তৈরি করে কমিশন সেখানে মোট 7.42 কোটি ভোটারের নামের তালিকা প্রকাশ করেন। নিচের দিকে সিরিয়াল নাম্বার 6-এ বলা আছে, যদি কোনো যোগ্য ভোটার ইলেকটোরাল রোল থেকে বাদ পড়ে তাহলে ইলেকশন ঘোষণার পর নমিনেশন জমা দেওয়ার 10 দিন আগেও তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটাররা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে এসআই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই সম্পর্কে আপনাদের মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা মনিকা ডিজিটাল সার্টিফিকেট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তার সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণে বাই বাই।